আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান, 4 প্রতিষ্ঠানকে পুরস্কার ও কেইপিজেড চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব। আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ, জঙ্গি সাজিয়ে হত্যা ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে রোড ম্যাপ চাইবে দলটি। German technology, Bangladesh's first thermix rod, Salar Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বিদেশি বিনিয়োগকারীদের তাদের নিজ দেশের মতোই এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এদেশে বিনিয়োগে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মেলনে 4টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে কেইপিজেড এর চেয়ারম্যানকে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 7 এপ্রিল শুরু হওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নগরীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সম্মেলনে বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে দেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়ালটন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফেব্রিক্স ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিকাশকে পুরস্কৃত করা হয়। বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে দেয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। অধ্যাপক ইউনুস বক্তব্যের শুরুতেই শত শহীদদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে তুলে ধরেন বিনিয়োগকারীদের সামনে। Despite sacrifices of lives for achieving that independence, we rejoiced. We are free. That was 1971. 1974-এর দুর্ভিক্ষের কথা মনে করে আবেগাপ্লুত হন প্রধান উপদেষ্টা। 74 is a year that we cannot forget. People died of hunger. A famine throughout the country. এরপর 1974 এলো। আজকে আমরা 180 মিলিয়ন জনগণের কথা বলছি। 1971 সালে জনগণ ছিল এর 1/3। এখনো সেই আয়তনের দেশ। 1974 এমন একটি বছর যেটি আমরা ভুলব না। 1.5 মিলিয়ন মানুষ মারা গেছে শুধু ক্ষুধায়। অধ্যাপক ইউনুস বলেন, এখন বাংলাদেশে বিনিয়োগের কথা বলা যায় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কথা। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. এখন আমরা বড় শিল্পের কথা বলছি, বাজারের কথা বলছি, বুদ্ধিমান তরুণ প্রজন্মের কথা বলছি। এটাই বাংলাদেশ। খুব অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে যাওয়া দেশ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, বাংলাদেশে বিনিয়োগ করুন। এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্মকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চলমান বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও প্রতিনিধিরা নানা বিষয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এইসব দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে বিদেশিদের বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে। যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাজ্যকে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। ব্যারোনেস উইন্টারটন বলেন, আমাদের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে এবং সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট।
স্প্যানিশ পোশাক শিল্প প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মেসেইরাস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য মার্টিন ক্রিগনার সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বন্দর পরিচালনাকারী ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইমান দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। ব্যাংক পরিচালকদের সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধন পর্বে তিনি বলেন, ব্যাংক পরিচালকরা নিজে থেকে সংশোধন হলে ভালো, না হলে 13টি ব্যাংকের মতো আরও অনেক ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পর্ষদ গঠন করবে বাংলাদেশ ব্যাংক। তিনি বলেন, ব্যাংকিং খাতের স্বাস্থ্য ভালো নয়। গত 10 বছরে খাতটিকে অপব্যবহার করা হয়েছে, ফলে গ্রাহকের স্বার্থে ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেয়া হতে পারে বলে জানান তিনি। We have already in the first round changed 11 banks. Then in the last couple of weeks we changed 2 other banks, that the banks do change themselves to improve their own governance, but if not, central bank will come and do it in the interest, public interest. So that message is very clear and loud. We don't want to interfere in the bank's day-to-day operations. Bank should be run by the board. But what is our interest is that board is doing the right job. Management is doing the right job. We are the regulator. We will not intervene in day-to-day operation, but we will have the close oversight so that things don't go bad. আবু সাইদ হত্যা মামলায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তাদের মধ্যে আটক 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আদালত। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চাইবে বিএনপি। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চাওয়ার পর 16 এপ্রিল সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সংবিধানের 15দশ সংশোধনীর আগের অবস্থা বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা নিয়েও দলের সুনির্দিষ্ট মতামত আছে বলে মন্তব্য তার। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে, ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত 98 ও বহু আহত, ধ্বংসস্তূপে চাপা পড়াদের বাঁচাতে উদ্ধার তৎপরতা। পৃথিবীতে ফিরে এলো 12,000 বছর আগের ডায়ার উলফ, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জৈব প্রযুক্তি কোম্পানি কলোসাল বায়োসায়েন্সেস। তাদের দাবি, আধুনিক জিন প্রযুক্তির মাধ্যমে ডিএনএ থেকে বিশাল দেহী নেকড়েকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এটাও বিশ্বের প্রথম ডি-এক্সটিংশন বা বিলুপ্ত প্রাণী পুনরুদ্ধারের সফল উদ্যোগ। সদ্যজাত 3 ডায়ার উলফ শাবকের নাম রাখা হয়েছে রোমুলাস, রেমুস ও খালেসি। তবে এর সত্যতা নিয়ে বিজ্ঞানী মহলে প্রশ্ন উঠেছে। সিংহভাগ বিশ্লেষকই বলছেন, এগুলো কেবল জিন বদলানো ধূসর নেকড়ে, তাদের মধ্যে ডায়ার নেকড়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে। জীববিজ্ঞানের মতে প্রাচীন পৃথিবীতে বিশাল দেহী প্রাণীর অস্তিত্ব ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে এসব প্রাণীর অনেকেরই বিলুপ্ত ঘটেছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে একজন প্রাদেশিক গভর্নর সহ কমপক্ষে 98 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 150-এরও বেশি। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেকে। উদ্ধার তৎপরতা চলছে। ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তা ডোমিঙ্গোতে নাইট ক্লাবটিতে জনপ্রিয় শিল্পী রুবি পেরেজের কনসার্ট চলার সময় এই দুর্ঘটনা ঘটে। একজন প্রাদেশিক গভর্নর ও সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাবিও ডোডেলো চাপা পড়েন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ধ্বংসস্তূপে চাপা পড়াদের মধ্যে শিল্পী রুবিও আছেন। উদ্ধার কাজ চলছে।
কৃষি সংবাদ। জয়পুরহাটে রোগাক্রান্ত পোল্ট্রি শিল্পে আইওটি ভিত্তিক মোবাইল অ্যাপস ব্যবহারের সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে খামারিদের। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে পোল্ট্রিতে হিট স্ট্রোক ও মর্টালিটির হার কমে নিরাপদ পোল্ট্রি উৎপাদন হচ্ছে। সেই সাথে কমেছে বিদ্যুৎ, পানির অপচয় এবং উৎপাদন খরচও। প্রকৃতি সংবাদ। দখল আর দূষণে ভয়াবহ অস্তিত্ব সংকটে নড়াইল শহরের প্রাণ চিত্রা নদী। দখলদারদের দৌরাত্মে সরু খালে পরিণত হয়েছে এক সময়ের খরস্রোতা নদীটি। পরিবেশ বিপর্যয় রোধে চিত্রা নদী রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তবে দখলদারদের তালিকা করা সহ চিত্রা নদী রক্ষায় কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন অর্জন করল এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025। এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়ালটনকে এই পুরস্কার দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। রাজধানীর একটি অভিজাত হোটেলে বিডা আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 অনুষ্ঠানে ওয়ালটনকে এই পুরস্কারে ভূষিত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। ঢাকার মিরপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিঝু, বৈশু, সাংরাই, বিহু, চাকরান ও বিশু মেলা 2025। 3 দিনের মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের এই উৎসবকে রাজধানীবাসীর সাথে পরিচয় করিয়ে দিতে এমন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাদ্য ও অন্যান্য বিক্রয় ও প্রদর্শনী সামগ্রী। মেলার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোক্তারা। 11 এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা। ইনক্লুসিভিটি, এই কালচারাল ইনক্লুসিভিটিতে আমরা ধরে রাখতে চাই এবং এটা আমরা নিজেদেরকে এক্সপোজ করতেছি বৃহত্তর জাতিগোষ্ঠীর কাছে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। 4 প্রতিষ্ঠানকে পুরস্কার ও কেইপিজেড চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব। আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ। জঙ্গি সাজিয়ে হত্যা ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি। এবং 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে রোড ম্যাপ চাইবে দলটি। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।